আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি, যখনই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা, বিচ্ছিন্ন কোনো অপরাধ সংঘটিত হয়, আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই সরকারকে বিতর্কিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগে যায়। বন্ধুরা আমার, আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা হয়তো অনেকেই মনে করেছি বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি, বাংলাদেশকে আমরা তথাকথিত অপশক্তি মুক্ত করেছি, তাই আমরা আজকে হয়তো অনেকেই বিশ্রামে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শিক সৈনিক যারা রয়েছি, মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যারা আমরা সন্তানরা রয়েছি, এবং প্রিয় নেতা তারেক রহমানের যারা আমরা সহযোদ্ধা রয়েছি, আমাদেরকে সদা সর্বত জাগ্রত থাকতে হবে, সচেতন বিবেক নিয়ে কাজ করতে হবে। এই বাংলাদেশকে আর আমরা কখনোই এই বাংলাদেশকে পরাজিত হতে দেব না। স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমান যে অভিযাত্রা শুরু করেছেন, সেজন্য প্রত্যেকের জায়গা থেকে আপনারা কাজ করবেন। আর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি কাউন্সিলকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা রাষ্ট্রের সকল দুর্যোগকালে, রাষ্ট্রের সকল সংকটকালে মানবিক সেবা দিয়ে যেভাবে জনগণের পাশে থাকছেন, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তির অগ্রগতিতে তারা ভূমিকা পালন করছেন। সেই লক্ষ্যে আমি কথা দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, যারা ক্ষুদ্র একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেও এই সরকারকে বারবার আপনারা দেখবেন বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের সম্বন্ধে সচেতন থেকে পাড়া মহল্লায় প্রত্যেকের জায়গা থেকে আপনারা সচেতন বিবেক নিয়ে জাগ্রত থাকবেন, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আর বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি কাউন্সিলকে শুভেচ্ছা সুবাসী জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।